স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেল। তারপরেও বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ জায়গা যেটা সচিবালয়। সেখানে আজ পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা, অঘটন এই পর্যন্ত ঘটেনি। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর এসে সেই সচিবালয়ে, যেটা বাংলাদেশের একটি কলিজা এবং হার্ট, সেখানে কারা আঘাত করলো? এটি আসলে আমাদের চিন্তা করার বিষয় এবং ভাবার বিষয়। বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনকে এই বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখা খুবই জরুরি। এটা অবিশ্বাস্যকর একটি ঘটনা। স্বাধীনতার ৫৪ বছর পরেও এত বড় ঘটনা কোথাও ঘটেনি। এবং সচিবালয় এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কারা এত বড় একটি দুর্ঘটনার সৃষ্টি করলো, সেটি আসলে আমাদের সকলের চিন্তা করা উচিত, ভাবা উচিত। এই জিনিসটা মানুষের মনে অনেক নাড়া দিয়েছে। বাংলাদেশে এত বড় একটি বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু সচিবালয়ে আজ পর্যন্ত কেউ হামলা করার সাহস পায়নি। এবং ৫৪ বছরেও বিভিন্ন জায়গাতে দুর্ঘটনা ঘটেছে, বিভিন্ন ভবনে, মেইল কারখানা, ফ্যাক্টরিতে, কিন্তু সচিবালয়ে এত বড় একটি গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের অগ্নিকাণ্ড, সেটি আসলে পুরো বাংলাদেশকে নাড়া দিয়েছে এবং বিশ্বকে নাড়া দিয়েছে। এটি ভালোভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি কাজ। তার সাথে সাথে একজন ফায়ার সার্ভিস কর্মীকেও টাক চাপা দিয়ে নিহত করেছে। এখানে অনেক কিছু জড়িত রয়েছে। বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছি সেই সচিবালয়ে নাকি কবুতর মরা পাওয়া গিয়েছে এবং একটি কুকুর মরাও পাওয়া গিয়েছে। এগুলি আসলে সচিবালয়ের মতো জায়গাতে কিভাবে কুকুর থাকে, কিভাবে কবুতর থাকে, এটি তো বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না। কিভাবে একটি সচিবালয় গুরুত্বপূর্ণ জায়গায় কুকুর থাকে, এটি তো হাস্যকর, রহস্যজনক একটি ঘটনা। কিভাবে এই ঘটনা ঘটলো? অতি তাড়াতাড়ি তদন্ত কমিশন করে বাংলাদেশের মানুষকে একটি সুস্থ তদন্ত করে রিপোর্ট দেওয়া এবং বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রতিটা মানুষ এই সচিবালয়ের কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে তারা সবাই আতঙ্কে অবস্থায় আছে। আমরাও জানতে চাই যে এখানে কিভাবে অগ্নিকাণ্ড ঘটলো।